ময়মনসিংহে দিন দিন বাড়ছে কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। নিয়ম না মেনে এসব রাসায়নিক দ্রব্য ব্যবহারে একদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে হুমকিতে পড়েছে পরিবেশ। স্থানীয় দোকানীদের পরামর্শে সার ও কীটনাশক প্রয়োগে নষ্ট হচ্ছে ফসল। বাজার থেকে সবজি কিনে ভালো করে ধুয়ে খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আর কৃষি বিভাগ বলছে জৈবিক পদ্ধতিতে ফসল উৎপাদনে কৃষকদের দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। সকাল বিকাল কৃষি জমিতে এভাবেই রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করছেন ময়মনসিংহের কৃষকরা। ফসল উৎপাদনে নিয়ম না মেনে এসব সার ও কীটনাশক ব্যবহারে কমছে জমির উর্বরতা, নষ্ট হচ্ছে পরিবেশ। স্থানীয় দোকান থেকে কিনে এবং তাদের পরামর্শে এসব রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে ফসল। প্রভাব পড়ছে জলজ প্রাণীর উপর। জৈবিক পদ্ধতির পরিবর্তে রাসায়নিক দ্রব্যের উপর নির্ভরশীলতায় আর্থিক ক্ষতিতে পড়ছেন কৃষকরা। মাটিয়া সার, লাল সার আর ওষুধ, এটা ওই যে ঘাসের লেগে কাম করবো আর কি, ঘাস হইতো না। আমরা দোকান থেকে যে কিনি, দোকানদাররা বলে দেয়, পরে ওটা আমরা পরিমাণ করে খেতে ছিটাই। ফসল চাষ করার জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করি আর কীটনাশক ব্যবহার করি, এইটুকু আমরা জৈব সার ব্যবহার করি না। প্রথম অবস্থায় ক্ষেত দেওয়ার সময় আমরা ওই মাটিয়া সার, লাল সার এগুলি 5 কেজি করে দিয়েছি, মাটিয়া সার, লাল সার 2 কেজি দিয়েছি, এগুলি প্রথম অবস্থায় দিয়েছি। দেওয়ার পরে আবার এই যে 1 কেজি করে সার দেওয়া, ওই ওষুধ গাঁট মারা ওষুধ দিয়েছি, গাঁট মারা ওষুধ দেওয়া ওখানে আবার এই ক্ষেত কিছুদিন বলি টুসা হইলে পরে আমরা ওই সাদা সার দেয়, আমার কি সাদা সার 2-3 কেজি করে 3 কেজি করে সাদা সার দেয় আর ওষুধ দেন। স্প্রে ব্যবহার করি, কীটনাশক কপ মাস্টার, লারাগোল এবং মেস্টিম, এই 3টা ব্যবহার করি। এবং 7 দিন আজকে দিলাম বিকেলে, আসরের পরে আমি স্প্রে করি। এটা 7 দিন পর পর স্প্রে করতে হয়। শাকসবজিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তা মানবদেহে গিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে বলে জানান চিকিৎসকরা। কীটনাশকযুক্ত যদি শাকসবজিগুলো অনেকদিন ধরে ব্যবহার করা হয় তাহলে এগুলো কিডনিতে সমস্যা করতে পারে, কারণ আমাদের যত সব টক্সিন রয়েছে এগুলো কিডনি দিয়ে ফিল্টার হয়। সেজন্য দিন যত যাবে তো দীর্ঘমেয়াদী ব্যবহার করলে কিডনিতে অনেক মারাত্মক প্রভাব ফেলতে পারে। এদিকে কৃষি বিভাগ বলছে ফসল উৎপাদনে রাসায়নিক দ্রব্যের পরিবর্তে জৈবিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। নির্বিচারে কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের অপকারী পোকার সঙ্গে সঙ্গে আমাদের উপকারী পোকাগুলো মারা যাচ্ছে, এছাড়া আমাদের জলজ প্রাণীগুলো মারা যাচ্ছে। তো আমরা আমাদের কৃষকদেরকে যে পরামর্শগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে এখন জৈব বালানাশক ব্যবহার করার জন্য, যেমন ট্রাইকোডার্মা, নিম তেল, এছাড়া আমাদের বিভিন্ন ফাঁদ আছে, ফেরোমোন ফাঁদ, ইয়েলো ট্রাপ, এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে পরিবেশ যেমন দূষিত হয় না এবং নিরাপদ ফসল আমরা উৎপাদন করতে পারি। নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনে সহজলভ্য হবে জৈবিক পদ্ধতিতে চাষাবাদের উপকরণ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহের কৃষকদের।